কই সামনে ঈদ, আর দুদিন পরে ঈদ হবে, কিছু কেনাকাটা লাগবে। এই জন্য বাজারে গিয়েছিলাম, ছেলের জন্য কিনেছি। কি কিনেছ? কয় ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, একটা টুপি কিনেছি। একটা মেয়ে আছে, মেয়ের জন্য একটা জামা কিনেছি, একটা ওড়না কিনেছি। আমার বিবির জন্য কেনার মতো কিচ্ছু নাই, একটা শাড়ি কিনেছি। আর আমার জন্য কেনার মতো ক্ষমতা নাই, এটা দিয়ে কাটায়া দেব। আর আমার বন্ধুগণ, আমার বাজার থেকে কিছু সেমাই কিনেছি, কারণ ঈদের দিনে আমার সন্তানেরা খাইবো, এটা নিয়ে আমি যাইতে। কয় বন্ধুরে, একই সাথে লেখাপড়া করলাম, দেখ এই যে পাজুরে গাড়ি কিনছি আমি, গাড়ির দাম হলো 3 কোটি টাকা। কত কোটি? 3 কোটি টাকা। বন্ধুরে, তুমি কি জানো, ভিতরে দেখো, এই যে ছেলের জন্য জুতা কিনছি 1 লক্ষ টাকা, মেয়ের জন্য কাপড় কিনছি 1 লক্ষ টাকা। বাজার দেখো, ঈদের বাজার, কত রকমের সেমাই, কত রকমের আইটেম। বিবির শাড়িখানার দাম হলো 2 লক্ষ টাকা। সব দিয়ে এত বাজার করলাম, আমার যে শেরওয়ানিটা গায়ে দিব, নামাজ পড়বো, এটার দাম আছে 1 লক্ষ টাকা। এত কিছু পরিধান করে, এত কিছু কিনে লইয়া, ও যুবক, আমি বাড়ি আসলাম। হুজুর বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বন্ধু, আমি মসজিদে ইমামতি করি, মাস শেষে যেটুকু পাই রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, ভালোই চলে যায়। খেয়ে খরচের সময় রব্বুল আলামিন আমার সুন্দরভাবে জীবন যাপন করে। কয় বন্ধুরে, তুই এত কিছু কামাইলি, এত কিছু রোজগার করলি, তোর ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 2টা, 1 ছেলে 1 মেয়ে। কয় বন্ধুরে, তোর বিবি? কয় হ্যাঁ, তোর 1 ছেলে 1 মেয়ে, আমারও 1 ছেলে 1 মেয়ে। কয় আব্দুর রহমান, ও মুসলমান শোন, আব্দুল সামাদ, আব্দুল করিম শুনে নাও। ও বোঝন মুসলমান, শুনে নাও, করিম রে শুনে রাখো, এই যে এত টাকা দিয়ে গাড়ি কিনছো, জমি এই তো কিছু করছো, বাড়ি করছো, বিশাল বাড়ি করছো, খোদার কসম করে বলি, এই পৃথিবীর ছেলেও তোমার নয়, মেয়েও তোমার নয়, বিবিও তোমার নয়, পৃথিবীর কেউ তোমার নয়। তোমার পৃথিবীর মধ্যে তোমাকে ভালোবাসে না, তোমার সম্পদকে তারা ভালোবাসে, পৃথিবীর মধ্যে তোমার প্রতি তাদের ভালোবাসা নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল সামাদ বলে, বন্ধু আব্দুল করিম, পৃথিবীর কেউ তোমার নয়। কয় কি বলো? আমি বাড়ি যত বন্ত না যায়, আমার বিবি একদিনও ভাত খায় না, আমার মেয়ে আমার জন্য পাগল, আমার ছেলে আমার জন্য পাগল। ছেলে আমার আব্বু আব্বু বলে 1 বেলা না দেখলে পাগল হয়ে যায়, মেয়ে আমার 1 বেলা না দেখলে পাগল হয়ে যায়। আব্দুল সামাদ ডাক দেখ, আব্দুল করিম রে শোন শোন, এই দুনিয়ার মধ্যে ছেলেও তোমার নয়, মেয়েও তোমার নয়, বিবিও তোমার নয়। যদি বিশ্বাস না করো তাহলে আমার বাড়িতে চলো, আমার সব কিছু আমার দেখবা। মুসলমান এবার বন্ধু গাড়ি রেখে গরিব বন্ধুর আব্দুল সামাদের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি যে যখন বাড়িতে গেছে, ছেলেটা বাড়ি আসলেন, ভিতর থেকে সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু। ছেলেকে আব্দুর রাব মুসলমান। আব্দুল সামাদ ডাক দে, কয় বাজান, এটা তোমার আঙ্কেল হয়? আসসালামু আলাইকুম আঙ্কেল। কদম মসি করলেন, পায়ের মধ্যে মুসলমান পায়ের মধ্যে হাত দিয়ে সালাম করলেন, মাথায় হাত বোলাইয়া দিলেন। কয় আব্বু গো, এই নাও। এইবার আব্দুল সামাদ পাঞ্জাবিটা হাতের মধ্যে দিয়ে কয়, বাবা এই নাও, তোমার জন্য পাঞ্জাবি আনছি। ছেলেটা হাতের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ বলে ডাক দে, বলে আব্বু এত সুন্দর কাপড় আনছো, এত সুন্দর টুপি আনছো, বাবা গো তোমার জন্য কি আনছো? আমার আব্বা জান আপনার জন্য কি আনছেন? বাবাই বলে, আব্দুল সামাদ ডাক দে বলে, বাবা রে আমি আনছি তোমার জন্য, তুমি রাখো এটা। আব্দুল করিম তাকায় দেখে ছেলের আদর্শ, ছেলের ভালোবাসা। মেয়ে আসে, সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ডাক দে বলে, আব্বু আব্বু আপনি ভালো আছেন? বলে জি মা। মারে তোমার জন্য কাপড় আনছি। কাপড়টা হাতে নিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান শুকরিয়া আদায় করেছে। এবার মুসলমান ডাক দে বলে, আব্দুল সামাদ বলে, বাবা
ও মা এটা তোমার আঙ্কেল হয়, আমার বন্ধু। পায়ের মধ্যে হাত দিয়ে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছে? মুসলমান কাপড়টা পায় কাব্বু, এত সুন্দর কাপড় আনছো, যা এলাকার মধ্যে এত দামি কাপড় মনে হয় কেউ আনে নাই। আমার আব্বু আমার জন্য আসছে, আমার আব্বু, আব্বু গো আমার জন্য আসছেন, আপনি কি আপনার জন্য পোশাক কিনেছেন? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল সামাদ ডাক দিয়ে বলে মামনি তোমার তো তুমি নাও। বিবির কাছে গেলেন, বিবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার স্বামী আপনি আসছেন? কয় আসছি। দূর থেকে আব্দুল করিম তাকায় তাকায় দেখে বিবির ভালোবাসা, স্বামীর পায়ের হাত দিয়ে সালাম করলেন। বিবি আমার সালাম করে আসসালামু আলাইকুম। স্বামী রে আপনি আইছেন, আমি খুশি। কয় তোমার জন্য কাপড় আনছি। কয় স্বামী রে আমার জন্য কাপড়ের প্রয়োজন ছিল না, কি দরকার ছিল আমার জন্য কাপড় আনার? আপনার তো পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আপনার তো একজোড়া স্যান্ডেল নাই, আপনার তো কি নাই, আপনার তো জামা নাই, আপনার একটা লুঙ্গির দরকার। এ আমার স্বামী এতগুলো আপনি আপনার নিজের জন্য কি আনছেন আগে বলেন? কেমন বিবি, কেমন বিবি? বিবি ডাক দিয়ে বলে স্বামী আপনার জন্য আপনার পোশাক কই? আগামী দিন তো ঈদের ময়দানে যাবে, আপনার টুপি কই, আপনার পাঞ্জাবি কই, আপনার পোশাক কই? স্বামী কয় বিবিরে আছে। মাথার হাতের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমার স্বামী আমার জন্য যে নিয়ামত আনছে আল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তুমি আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার মুসলমান সবকিছু দেখা পর বাড়ির ভিতরে খাওয়া দাওয়া করলেন। কয় বন্ধুরে তুমি আমার বাড়িতে দেখলা, এবার চলো তোমার বাড়িতে যাই। যখন চলে গেলেন, ও যুবক, যখন আব্দুল করিমের বাড়িতে গেলেন, যে গাড়িটা হরেন দিলেন, দেয়া পর হরেন দেয়া পর বাড়ির ভিতর থেকে ছেলে আসে। ড্যাডি আইসুনি। হ কি আনছো? তোমার জন্য শু আনছি 1 লাখ। পড়েনি দূর, একটু নিউ মডেল হয়নি, ওল্ড মডেল। ছেলে কয় 1 লক্ষ টাকা জুতা পড়লে আমার ক্যারেক্টার থাকবো না। বন্ধু বান্ধব অনেক দামি শু পড়ে, ফ্যান পরেছে, কাপড় বলে 2 লক্ষ টাকা দিয়ে আনছি। এটা কি মানুষে পড়ে? সালামও নাই, দোয়াও নাই, কত মুসু নাই, কিন্তু আলেম তার সন্তানকে শিক্ষা দিছে, দিন এলেম এমন আদর্শ শিক্ষা দিছে, মানুষের মতো মানুষ বানাইছে সন্তানদের। ড্যাডি তুমি কি আনছো? এটি চলে? এই কাপড় তো আমার বন্ধুরা পরে, এটা বেশি দামি তো দরকার ছিল, তোমার তো তুমি পড়ো। আব্দুল সামাদ চোখের পানিগুলো ছেড়ে দিছে। আরে প্রায় 2-2.5 লক্ষ টাকার কাপড় সন্তানকে দিল, সন্তান একটা সালামও দিল না। সন্তান তাকে মুসলমান বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলো না। আরে কেমন সন্তান? মেয়ে আসলো, ডাডি ডাডি, মারে তোমার জন্য কাপড় আনছি। আমার বাজানেরা গভীর মনোযোগ, তোমার জন্য পোশাক আনছি। হ্যাঁ বাবা শোনো, মা তোমার জন্য এইটা আনছি। কয় বাবা তুমি কি পাগল হয়ে গেছো? এই পোশাক কি মানুষে পড়ে? এটা তো আমার বন্ধু বান্ধবীরা অনেক আগেই পড়ে ফেলছে, সুতরাং এই কাপড় চলবে না। বাবা কয় বাবার এটার দাম কত জানো? কত? 2 লক্ষ। কয় 2 লক্ষ কার 20 লক্ষ হোক চলবে না, এটা আমার বান্ধবীদের অনেকের পণ্যে আছে। বলে মা রে তোমার জন্য এটা আনছি, এটা আনছি। কয় বাবা একটাও চলবে না, তুমি এখন এই সেই এখন বুড়া বয়স ওই মানুষের মতো পড়ে রইলা, এগুলা আমার দ্বারাই সম্ভব না, নেবে না। বাবা তুমি যেখান থেকে আনছো ফেরত দিয়ে দাও। আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, বিবির কাছে গেলেন। বিবি ডাক দেখে আইসনি। হ কি আনছো? গত বছর দিলা 1 লাখ টাকা শাড়ি, এবার দিলে 1 লাখ টাকা শাড়ি ডালে বনা। ও যে এবার পারে যার জিরি 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 আছে 2-5 লক্ষ টাকা ওই শাড়িটা আমার লাগবো না, ভাই এবার ঈদে আমি যাব না। বলে পরীক্ষা তাহলে আর একটা হয়ে যাক। কয় কি পরীক্ষা? বলে পরীক্ষা হলো, তোমাকে একটা অনুরোধ করবো, তুমি মরার অভিনয় করবা, তোমার লাশটা নিয়ে আমি বাড়ি যাব, বলবো পৃথিবীর মধ্যে বিষাক্ত সাপে তারে দংশন করেছে,
যদি ওরা তার মুখ দিয়ে বিষটা উঠায় নিতে পারে, মনে করব তোমাকে ভালোবাসে। আর যদি তোমার জন্য কেউ মরতে না চায়, তাহলে মনে করবা দুনিয়ার পাগল, ওরা দুনিয়ার পাগল। বালহা কেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কারণ কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, আর মুসলমান দুনিয়ার সম্পদ পাইলে খুশি হয়। সুতরাং আমি বলবো, তোমার সন্তানেরা তোমার জন্য পাগল নয়, দুনিয়ার সম্পদের জন্য পাগল। যে কথা সেই কাজ। আর এক বন্ধুরে বললেন, তুমি হবা হুজা, তুমি হবা হুজা। বন্ধুর লাশটা কাঁধে করে নিয়ে যাব বাড়ি, তুমি খালি বলবা এই লাশটা পৃথিবীর কোন হুজা নামাইতে পারবে না, বিষ নামাইতে পারবে না। একমাত্র এর পা থেকে গা থেকে বিষ নামাইতে পারবে পৃথিবীর মধ্যে। সে মারা যাবে, আরো বেঁচে যাবে। যদি রাজি হয় তাহলে এবার নিয়ে গেলেন, মরার বান ধরলেন, গাল দিয়ে একটু স্যাপ বের করলেন। আব্দুর রহমান মুসলমান আব্দুল সামাদ আব্দুল করিমের লাশটা নিয়ে চলে গেলেন, ব্যানে করে উঠাইয়া ডাকতে বলে, বাবি সব সর্বনাশ। কি হয়েছে? কয় সর্বনাশ, ভাই সাপে তো সাপে কামড়াইছে। কোথায় এত হুজা আসছে? হুজা আসিয়া মুসলমান শুনে নাও, আমার যুবক বন্ধুরা, যেমন মিশলু ভাই একজন হুজা, ইমাম সাহেব একজন হুজা, আমি একজন হুজা, এরকম মুসলমান কবিরাজ যারে বলা হয়, আনা বিয়ে করবে, আমার সন্তানাদিরে ভালোবাসবে না, তারাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। সুতরাং আমি মরতে রাজি না। এ যুবক বন্ধুরা শুনে নাও, উনি বললেন, যেহেতু আজকে সুদ ঘুষের কথা বলতে যে হঠাৎ করে সেই 20 বছরের পুরনো কথাগুলো মনে পড়ে গেল, কারণ স্মৃতি শক্তির মধ্যে রব্বে কারিম ঢুকা দিছে, এই জন্য কথাগুলো বলে শুনে নাও। এবার বন্ধু কি করলেন? ডাক দেখায়, বাবি রে, তো আপনাকে এত ভালোবাসে, আপনার জন্য ভাই ঘুমায় না, এত কিছু করে, অফিসে বইয়া বইয়া ঘুষ খায়, অফিসে বইয়া বইয়া ঘুষের কারবার করে টাকা কামায়। বন্ধু, তোমার বিবির এত ভালোবাসো, বিবির জন্য কত ঘুষ খাইলাম অফিসে বইয়া বইয়া, আজকে তোমার বিবি মরতে চায় না। কয়, ভাই বন্ধু রে, হুজুর বন্ধু শোনো, প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে আমি বাড়ি বাড়ি কাজ করে খাবো আমার সন্তানদের, তবু আমি মরতে রাজি না। মেয়ে বলে, চাচা আপনি কি পাগল হইছেন? প্রয়োজন হলে আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, প্রয়োজন হলে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা আছে খাবো, তবু মরতে রাজি নয়, কারণ আমার দ্বারাই সম্ভব না মরা। এখন কেবল আমার ভবিষ্যৎ আছে, কেবল আমার শুরু হয়েছে, সুতরাং আমি মরতে রাজি নয়। বন্ধু ডাক দেখায়, আব্দুল সামাদ ডাক দেখ, আব্দুল করিম রে, ও করিম, কার জন্য বাড়ি বানাইলি, কার জন্য গাড়ি বানাইলি, কার জন্য ধন সম্পদের পাহাড় গড়লি, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলি? বন্ধুরে, আগেই বলছিলাম সব ছেড়ে দিয়ে মাওলার এসে, আজকে নিজেও আমল করলি না, তোর ফ্যামিলির কাউকে আল্লাহ চিনাইলি না। ও বন্ধু, বন্ধুরে, বড় কষ্ট লাগে রে, তোর প্রতিবন্ধী মেয়েও তোর জন্য মরতে চায় না। এখন আমি কি করব? ডাক দিছে ছেলেকে, ডাক দিছে, বাবা, বাবা আসো। কয়, চাচা কি কন? বাবারে, তোমার আব্বা তোমার জন্য এত দামি জুতা আনছে, এত দামি কাপড় আনছে, দামি স্যুট আনছে। বাবা, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাপটা মারা যাক, তোমার বাপটা বেঁচে যাক, তুমি মারা যাও। ছেলে বলে, চাচা আপনি পাগল হইছেন নি? সবে মাত্র আমি এসেছি, পরীক্ষা দিছি, আমার ভবিষ্যৎ কেবল শুরু হয়েছে, সুতরাং আমি মরে যাব। কেমনে ভাবলেন? বাবা মরে যায় যাকে, প্রয়োজন হলে আমি কাজ করে খাবো, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাবো, না হয় গার্মেন্টসে যাব, তবে মরতে রাজি নয়। আমি যদি মারা যাই, কেবল আমার ভবিষ্যৎ শুরু, আমি মরতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধু ডাকতে বলে, আব্দুল করিম, তোমার জন্য বিবি মরতে রাজি নয়, তোমার জন্য তোমার ছেলে মরতে রাজি নয়, তোমার জন্য তোমার প্রতিবন্ধী মেয়ে মরতে রাজি নয়। আহারে বন্ধু, তোরে আমি বলো ভালোবাসি রে বন্ধু,
তোর জন্য আমি জীবন বাজি রাখলাম, আমি মারা যায় তোরে বাঁচায় দিয়ে যায় বলিয়া মুখটা লাগা দিছে মুসলমান, লাগা দিয়া বিষ্টারে টান দিছে। ওর মুসলমান সঙ্গে সঙ্গে আব্দুল করিম লাভ উঠে বলে, আব্দুল সামাদ রে, আমার চক্ষু খুইলা গেছে রে, এই পৃথিবীর কেউ আমার না। এই পৃথিবী আমি কার জন্য অফিসে বয়া ঘুষ খাইলাম, আমি এতদিন বয়া কার জন্য সুদ খাইলাম। এরে আব্দুল সামাদ রে, ওই ছেলের জন্য তো আমি পোশাক কিনবো বলে রে 2-3 মাস আগে থেকে ঘুষ খাওয়া শুরু করলাম অফিসে বইয়া। এরে ঘুষখোরের বাচ্চারা শোন, সুদখোরের বাচ্চারা শোন, সরকার এত টাকা বেতন দেয়, তারপরও তোদের সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না। 10 টাকা 20 টাকা চাঁদা উঠায় খাস, হারাম খাস, বাপ মারে হারাম খাস, নিজের ফ্যামিলিরে হারাম খাস, মনে করছি এটা বুঝি হালাল না রে বাজার, না হালাল। এই যে ঘুষ ছাড়া দো মুসলমান শোনো, এ ঘুষখোরের জাতিরা শোন, ঘুষখোরের জাতিরা শোন, হারামখোরের জাতিরা শোন, এই পৃথিবীর মধ্যে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই যে দুনিয়ার মধ্যে নিজেও হারাম খাইলা, সন্তানদের হারাম খাওয়াইলা, নিজের মা বাবারে হারাম খাওয়াইলা, বিবিরে হারাম খাওয়াইলা, ওই হারাম খোরের জন্মের তা হালাল করে হতে পারে না। ওরাও হারাম খোর, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও যুবক, দিলের কান্না লাগা শোন, বন্ধু ডাক দে বলে, বিবি রে, তোর জন্য কত কি করলাম, আমার জন্য মরতে। আরে স্বামী আপনি, আমি তো মরতাম, আপনার পরীক্ষা করলাম। দাদা মেয়ে কয়, আব্বা জান আপনি মরেন নাই, ছেলে আব্বা মরেন নাই। কয় ওর বন্ধু শুন, আজ থেকে আর ঘুষ নাই, আজ থেকে আর সুদ নাই, আজ থেকে এই বাড়ি ঘর সব আমি মানুষকে দান করে দিব, আজ থেকে আমি আল্লাহর পাগল হয়ে যাব রে। আরে আমার কবরের সাথে আমার ছেলে হবে না, আমার মিজানের সাথে আমার মেয়ে হবে না, আমার ওই বিপদের সাথে আমার বিবি হবে না, যাদের জন্য আজকে আমি হারাম খাইলাম, যাদের জন্য আমি হারাম উপার্জন করলাম, যাদের জন্য আমি সুদের বাস্তা ভরলাম, যাদের জন্য আমি ঘুষের বাস্তা ভরলাম, কেউ দুনিয়ায় আমার নয়, কেউ আমার নয়, আমার নয়। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আজ থেকে আর দাড়িও সাজবো না, দাড়ির মধ্যে খুর লাগাবো না, আজ থেকে আমি আর দুনিয়ার সঞ্চয় দন্ত ভান্ডারের দিকে দৌড়াইব না, আজ থেকে আমার ঠিকানা হবে বনে জঙ্গলায়, আমার ঠিকানা হবে রে, আজ থেকে আমি আর মসজিদ ছাড়বো না, কারণ আগামী দিন বাঁচবো বলে আমার বিশ্বাস হয় না। আগামী দিন যদি আমি মারা যাই, আমি এমন অবস্থায় যদি মারা যেতাম, আমার কবর হিসাব আমি কেমনে দিতাম, ওই দিন যদি আমি আজকে মারা যেতাম, আমি ওই ফুলসিরাতে আমি কেমনে পার হইতাম। আরে মিশে মিশে দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগির মোহে পড়িয়া, সন্তানের মায় পড়িয়া, বিবির মায় পড়িয়া, ছেলের মায় পড়িয়া কত অন্যায় ভাবে উপার্জন করলাম আমি। এখন টাকা দেখি কেউ আমার নয়, কেউ আমার নয়, কেউ আমার নয়। সংসার সংসার কইরা মনরে কাটাইলাম জিন্দেগি, কোন দিন জন আইসা যাবে রে, খবরের জিন্দেগি মনরে করে জীবন হেলায় হেলায় গেল রে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে। সংসার সংসার কইরা মনরে বলো, সংসার সংসার কইরা মনরে কাটাইলাম জিন্দেগি, কোন দিন জন আইসা যাবে রে, খবরের জিন্দেগি মনরে
হায় রে জীবন হেলায় হেলায় কাটাইলাম যে, হায় রে জীবন হেলায় হেলায় ফুরাইলাম যে। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, এ যেমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়। তুমি কার লাগিয়া কান্দর মানুষ, কার লাগিয়া ভাবো, তুমি কার লাগিয়া কান্দর মানুষ, কার লাগিয়া। যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, তুমি কার লাগিয়া আসো গো মানুষ, কার লাগিয়া ভাবো। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যে তোমার নয়, মরণ কালে দেখবে সবাই পর হইয়া যান, মরণ কালে দেখবে সবাই পর হইয়া যায়। ওরে আপন হবে আমল নামা, তোমার আপন হবে আমল নামা, এইটা লয়া ভাবো, তুমি কার লাগিয়া ভাবো রে বন্ধু, কার লাগিয়া ভাবো, বলো কার লাগিয়া ভাবো রে বন্ধু, কার লাগিয়া ভাবো। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কাঁদবে 2-3 দিন, পর হইয়া হই পর করিয়া দিবে তোমার 10-12 দিন পর, তারা 10-12 দিন পর। আমল নামা সাইরা বন্ধু না যায় কবরে, তুমি আমল নামা লইয়া বন্ধু যাইও না কবরে। তুমি কার লাগিয়া বাবরে বন্ধু, কার লাগিয়া ভাবো, বলো কার লাগিয়া বাবরে বন্ধু, কার লাগিয়া ভাবো। ওরে যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, তুমি যে জন তোমার আপন হবে, যে জন তোমার তার কথা কি ভাবো, তুমি কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া ভাবো, বলো কার লাগিয়া আসো গো বন্ধু, কার লাগিয়া আসো। নিত্য নতুন জামানাতে, নিত্য নতুন জামানাতে পাপের কারখানা, সুদ ঘুষে ভরিয়া গেছে সোনার বাংলা, সুদ ঘুষে ভরিয়া গেছে সোনার বাংলা। এই কবর দেশের যাত্রী তুমি একবার চিন্তা করো, আর কবর দেশের যাত্রী তুমি একবার চিন্তা করো, তুমি কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া বাবা, বলো কার লাগিয়া আসর বন্ধু, কার লাগিয়া আসো। আর যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, আয় হায় যে জন তোমার আপন হবে, আর যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, তুমি কার লাগিয়া আসর বন্ধু, কার লাগিয়া আসো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, একটু জোরে। ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, ডাক দিছে মেয়েটাকে, মেয়ে মা গো, তুমি খুড়া মানুষ, তোমার বিয়ে দিতে পারবে না, তোমার তো একটা প্রতিবন্ধী মানুষ, তোমার বাবা তোমার জন্য কত টাকা দেয়, কত মালামাল নিয়ে আইছে, মা বেঁচে থেকে তোমার হবে কি, তোমার তো বিয়ে শাদী হবে না, তুমি পঙ্গু মানুষ, তুমি তোমার বাবার বিষটা মুখ দিয়ে তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। বন্ধু সবকিছু দেখা পর কয় দোস্ত হাট, পৃথিবীর মধ্যে দেখছো আমারও সন্তান, তোমারও সন্তান, আমার সন্তানগুলো হে আব্দুল করিম,
আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে মানুষ হয়েছে, আর তোমার সন্তান নাস্তিকদের আদর্শ নিয়েছে, শয়তানের আদর্শ নিয়ে বড় হয়েছে। না রে বন্ধু, ও হয়তো এই পোশাকের জন্য একটু করছে, কিন্তু ওরা আমার অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মায়া করে। আমার বিবি তো আমার ছাড়া খাই না। এর দুই বন্ধু, এক বন্ধু হলো ঈমানদার আর এক বন্ধু বেঈমান। একই সাথে লেখাপড়া করে একজন শিখছে কোরআনের জ্ঞান। মানুষ ছোট্টবেলা থেকে শুনলাম মুসলমান বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান শুনে নাও, আজকে বুঝলাম কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। লেখাপড়া শিখে বড় ডিগ্রি অর্জন করে যাদের কাছে মা বাবার কোনো মূল্য নাই, এই সন্তান অমানুষ, সে মানুষের মতো মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগা শোনো, লেখাপড়া শিখিয়া ডিগ্রি অর্জন করে চেয়ারের মধ্যে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। সুদ ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না। এ হারামখোর শোন, বিদেশ থেকে ডিগ্রি আনছি, কোন ভাবে সুদ খাওয়া যায়, কোন ভাবে ঘুষ খাওয়া যায়। খোদার কসম করে বলি, যাদের ঘুষ ছাড়া, যাদের কলম চলে না, এই সমস্ত সন্তানাদি